তুমি কি কখনো এমন একটা রাতের কথা মনে করতে পারো যখন তুমি ঘুমাতে পারোনি? চোখ বন্ধ করলেই স্ক্রিনে লাল সংখ্যাগুলো ভাসছে, সেই ট্রিটটার কথা মাথায় ঘুরছে, যেটায় তুমি নিশ্চিত ছিলে, একদম নিশ্চিত। কিন্তু মার্কেট তোমার সেই নিশ্চয়তাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। হয়তো তুমি ইউটিউবে ভিডিও দেখেছিলে, কোনো গুরুর সিগন্যাল ফলো করেছিলে, অথবা নিজেই চার্ট দেখে ভেবেছিলে এবার হবেই, কিন্তু হয়নি, আবারও হয়নি। এবং সবচেয়ে কষ্টের কথা কি জানো? টাকা যাওয়াটা বড় কথা না, বড় কথা হলো তুমি জানো না কেন গেল, তুমি জানো না পরের বার কি করবে, কারণ তোমার কাছে কোনো সিস্টেম নেই, শুধু আছে আশা, আন্দাজ আর ইমোশন। আমি আজকে তোমার সাথে এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা পড়ার পর তুমি বুঝতে পারবে ট্রেডিং আসলে কোনো জুয়া না, এটা একটা বিজ্ঞান, এটা একটা সিস্টেম। এবং সেই সিস্টেম একবার তোমার হাতে আসলে, মার্কেট উপরে যাক, নিচে যাক বা একই জায়গায় থাকুক, তুমি সব সময় একটা এজ নিয়ে খেলবে। বইটার নাম হলো অ্যান অটোমেটেড স্টক ট্রেডিং সিস্টেমস, লেখক লরেন্স বেন্সডর্ফ। লরেন্স বেন্সডর্ফ কোনো ইউটিউব গুরু না, কোনো সিগন্যাল বিক্রেতা না। ইনি একজন প্রফেশনাল ট্রেডার, যিনি নিজে দশকের বেশি সময় ধরে অটোমেটেড সিস্টেম দিয়ে ট্রেড করেছেন এবং তার পোর্টফোলিও ম্যানেজ করেছেন। তিনি এই বইয়ে কোনো শর্টকাট দেননি, দিয়েছেন একটা সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক। আজকের ভিডিওতে আমরা 5টি পার্টে এই বইটা ভেঙে দেখব। পার্ট 1, কেন 90% ট্রেডার হারে এবং তার আসল কারণ। পার্ট 2, অটোমেটেড সিস্টেম কি এবং কেন এটাই একমাত্র সমাধান। পার্ট 3, কিভাবে একটা লাভজনক ট্রেডিং সিস্টেম তৈরি করতে হয়। পার্ট 4, রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ছাড়া সব জ্ঞান বৃথা। পার্ট 5, ট্রেডার হিসেবে তোমার মাইন্ডসেট কেমন হওয়া উচিত। তো চলো শুরু করি। চা বা কফি নাও, আরাম করে বসো, কারণ আজকের এই 30 মিনিট তোমার ট্রেডিং লাইফকে বদলে দিতে পারে। পার্ট 2, কেন 90% ট্রেডার হারে। চলো একটা কথা দিয়ে শুরু করি যেটা শুনতে কঠিন কিন্তু সত্যি। তুমি যদি এখন পর্যন্ত ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে লাভ করতে না পেরে থাকো, তাহলে সেটা তোমার দোষ না, সত্যিই না, কারণ তোমাকে কেউ সঠিকভাবে শেখায়নি। লরেন্স বেন্সডর্ফ বলেন, বেশিরভাগ ট্রেডার 3টি মারাত্মক ভুলের মধ্যে আটকে থাকে। প্রথম ভুল, তারা ইমোশন দিয়ে ট্রেড করে। একটু চিন্তা করো, তুমি একটা স্টক কিনেছ, দাম একটু নামছে, এখন মাথার ভেতর একটা ভয় জাগে, এখনই বেচে দেওয়া উচিত না? কিন্তু তুমি ধরে রাখো, কারণ আশা আছে, দাম আরও নামে, এখন লোকসান বেড়ে গেছে, এখন তুমি অ্যাংরি, তুমি ভাবো একটু অপেক্ষা করলেই ঠিক হয়ে যাবে, দাম আরও নামে, এবং এইভাবে একটা ছোট্ট লোকসান হয়ে যায় একটা বড় ক্ষত। এই পুরো সিচুয়েশনে কোনো লজিক ছিল না, ছিল শুধু ফিলিং। দ্বিতীয় ভুল, তারা কোনো এজ ছাড়া ট্রেড করে। এজ মানে হলো এমন একটা কৌশল যেটা হিস্টোরিক্যালি প্রমাণিত যে সময়ের সাথে লাভ দেয়। বেশিরভাগ মানুষ ট্রেড করে খবর দেখে, কারোর পরামর্শ শুনে, অথবা চার্টে মনে হচ্ছে দেখে। এটা এজ না, এটা অনুমান। একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা রেস্তোরাঁ খুললে, কিন্তু কোনো রেসিপি নেই, কোনো মেনু নেই, প্রতিদিন যেটা মন চায় সেটা রান্না করো। সেই রেস্তোরাঁ কি টিকবে? না। তাহলে রেসিপি ছাড়া ট্রেডিং টিকবে কিভাবে? তৃতীয় ভুল, তারা রিস্ক ম্যানেজ করে না। বেন্সডর্ফ বলেন, বেশিরভাগ ট্রেডার শুধু চিন্তা করে কতটা লাভ হবে, কিন্তু প্রফেশনাল ট্রেডার সবার আগে চিন্তা করে কতটা হারলে আমি শেষ হয়ে যাব না। এটাই পার্থক্য, লাভের দিকে তাকানো আর সারভাইভালের দিকে তাকানো। এখন তুমি হয়তো ভাবছো, তাহলে সমাধান কি? সমাধান হলো একটাই শব্দ, সিস্টেম। এবং সেটা নিয়েই আমাদের পরের পাঠ। পার্ট 3, অটোমেটেড সিস্টেম, আসল সমাধান। লরেন্স বেন্সডর্ফের এই বইয়ের কেন্দ্রবিন্দু হল একটাই ধারণা, তোমার ট্রেডিং ডিসিশন থেকে তোমার ইমোশনকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে, এবং সেটা করার একমাত্র উপায় হল একটা নিয়ম ভিত্তিক টেস্ট করা অটোমেটেড সিস্টেম। অটোমেটেড সিস্টেম মানে এই না যে তুমি একটা রোবট বানাবে এবং ঘুমিয়ে পড়বে। অটোমেটেড সিস্টেম মানে হলো তোমার প্রতিটা ট্রেডের পিছনে একটা স্পষ্ট নিয়ম থাকবে, কখন ঢুকবে, কোথায় স্টপ লস রাখবে, কখন বেরোবে, এই প্রতিটা সিদ্ধান্ত আগে থেকে ঠিক করা থাকবে। একটা সুন্দর উদাহরণ দিই বেন্সডর্ফের বই থেকে। ধরো তুমি একজন ডাক্তার, প্রতিটা রোগীর সাথে তুমি কি ইমোশনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে? না,
তুমি একটা প্রোটোকল ফলো করবে। রোগীর লক্ষণ দেখবে, টেস্ট করবে, তারপর সেই ফলাফল অনুযায়ী ওষুধ দেবে। ট্রেডিংও ঠিক এরকম হওয়া উচিত। এখন প্রশ্ন হলো, একটা ভালো সিস্টেম কেমন হয়? বেঞ্জডর্ফ বলেন, একটা ভালো ট্রেডিং সিস্টেমের 3টি মূল উপাদান থাকতে হবে। প্রথমত, এন্ট্রি রুল বা প্রবেশের নিয়ম, মানে কোন নির্দিষ্ট কন্ডিশন পূরণ হলে তুমি ট্রেডে ঢুকবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো স্টক যদি তার 52 সপ্তাহের হাই ব্রেক করে এবং ভলিউম বেশি থাকে, তাহলে ঢোকো। এটা একটা নিয়ম। মনে হচ্ছে এটা নিয়ম না। দ্বিতীয়ত, এক্সিট রুল বা বের হওয়ার নিয়ম। এটা 2 ধরনের হয়, প্রফিট এক্সিট এবং লস এক্সিট। অনেকেই প্রফিট এক্সিট নিয়ে ভাবে, কিন্তু লস এক্সিট নিয়ে ভাবে না। এটাই সবচেয়ে বড় ভুল। তোমার স্টপ লস আগে থেকে ঠিক করা থাকতে হবে, ট্রেড নেওয়ার আগেই। তৃতীয়ত, পজিশন সাইজিং বা কতটুকু টাকা লাগাবে। বেঞ্জডর্ফ এটাকে বলেন সিস্টেমের হার্টবিট। তুমি সঠিক স্টক বেছেছ, সঠিক সময়ে ঢুকেছ, কিন্তু যদি পুরো ক্যাপিটালের 50% এক ট্রেডে লাগিয়ে দাও, তাহলে একটা ভুলেই তুমি শেষ। এখন আসি সবচেয়ে মজার অংশে। বেঞ্জডর্ফ বলেন, বুল, বিয়ার এবং সাইডওয়েজ 3টি আলাদা মার্কেট কন্ডিশনের জন্য 3টি আলাদা সিস্টেম থাকা উচিত। বুল মার্কেটে, মানে যখন মার্কেট উপরে যাচ্ছে, তখন ট্রেন্ড ফলো করার সিস্টেম কাজ করে। বিয়ার মার্কেটে, মানে যখন মার্কেট পড়ছে, তখন শর্ট সেলিং বা ডিফেন্সিভ সিস্টেম কাজ করে। সাইডওয়েজ মার্কেটে, মানে যখন মার্কেট কোনো দিকেই যাচ্ছে না, তখন মিন রিভার্সন সিস্টেম কাজ করে। বেশিরভাগ ট্রেডার শুধু একটাই কৌশল জানে, তাই মার্কেট পাল্টালে তারা হারিয়ে যায়। কিন্তু একজন সিস্টেম্যাটিক ট্রেডার সব পরিস্থিতির জন্য প্রস্তুত। পার্ট 4, রিস্ক ম্যানেজমেন্ট। বেঁচে থাকাই সবচেয়ে বড় কৌশল। এখন আসছি সেই অংশে যেটা অনেকে বোরিং মনে করে, কিন্তু এটাই আসলে ট্রেডিংয়ের প্রাণ, রিস্ক ম্যানেজমেন্ট। বেঞ্জডর্ফ বলেন একটা কথা যেটা আমার কাছে সবচেয়ে বেশি লেগেছে। তোমার প্রথম কাজ হলো বেঁচে থাকা, দ্বিতীয় কাজ হলো লাভ করা। এটা শুনতে সিম্পল লাগছে, কিন্তু বেশিরভাগ ট্রেডার উল্টোটা করে। তারা আগে লাভের কথা ভাবে, তারপর রিস্কের কথা। একটা গল্প বলি। 2 জন ট্রেডার আছে। প্রথমজন খুব আক্রমণাত্মক। সে প্রতি ট্রেডে তার ক্যাপিটালের 20% ঢালে। একটানা 5টা ট্রেডে লাভ হলে সে অনেক বড় লোক, কিন্তু একটানা 5টা লসে সে শেষ। দ্বিতীয়জন কনজারভেটিভ। সে প্রতি ট্রেডে ঢালে মাত্র 1-2%। সে কখনো রাতারাতি ধনী হবে না, কিন্তু সে কখনো শেষও হবে না। এবং সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের শক্তিতে সেই জিতবে। বেঞ্জডর্ফ 3টে রিস্ক ম্যানেজমেন্ট রুল দিয়েছেন, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম রুল, পার ট্রেড রিস্ক। একটা সিঙ্গল ট্রেডে কখনো তোমার মোট ক্যাপিটালের 1% থেকে 2%-এর বেশি রিস্ক নেওয়া উচিত না। রিস্ক মানে লাভ না, রিস্ক মানে তুমি কতটা হারতে রাজি আছো। মনে করো তোমার ক্যাপিটাল 1 লাখ টাকা, তাহলে প্রতি ট্রেডে সর্বোচ্চ রিস্ক হবে 1 থেকে 2000 টাকা, এর বেশি না। এটা শুনতে ছোট মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাই তোমাকে টিকিয়ে রাখবে। দ্বিতীয় রুল, পোর্টফোলিও হিট। একসাথে সব ওপেন ট্রেডের মোট রিস্ক কখনো 10 থেকে 15%-এর বেশি হওয়া উচিত না। মানে তুমি একসাথে 10টা ট্রেড খুলতে পারো, কিন্তু সব মিলিয়ে তোমার সর্বোচ্চ ক্ষতি যেন 10 থেকে 15% না ছাড়ায়। তৃতীয় রুল, ড্রডাউন লিমিট। বেঞ্জডর্ফ বলেন, আগে থেকেই ঠিক করে রাখো কতটা ড্রডাউন হলে তুমি ট্রেডিং বন্ধ করে সিস্টেম রিভিউ করবে। ধরো তুমি ঠিক করলে 20% ড্রডাউন হলে ট্রেড বন্ধ। এটা উইকনেস না, এটাই বুদ্ধিমানের কাজ। এখন আসি একটা বিষয়ে যেটা বেঞ্জডর্ফ খুব জোর দিয়েছেন, ব্যাক টেস্টিং। ব্যাক টেস্টিং মানে হলো তুমি যে সিস্টেম তৈরি করেছ সেটাকে পুরনো ডেটাই টেস্ট করা। মানে যদি আমি গত 10 বছর আগে থেকে এই সিস্টেম ফলো করতাম, তাহলে কি হতো? এটা কেন জরুরি? কারণ একটা সিস্টেম লাইভ মার্কেটে লাগানোর আগে তোমাকে জানতে হবে সেটার ঐতিহাসিক পারফরম্যান্স কেমন, উইন রেট কত, অ্যাভারেজ লাভ কত, সবচেয়ে বড় ড্রডাউন কত ছিল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বেঞ্জডর্ফ তার বইয়ের শেষ দিকে একটা কথা বলেছেন যেটা আমার কাছে একটা চপেটাঘাতের মতো লেগেছিল। তিনি বলেছেন, তোমার সিস্টেম যতই ভালো হোক না কেন, যদি তুমি নিজে মানসিকভাবে স্থির না হও, তাহলে সেই সিস্টেম তুমি ফলো করতে পারবে না। এটা নিয়ে একটু ভাবো। তুমি একটা পারফেক্ট সিস্টেম বানালে, ব্যাক টেস্টিংয়ের দারুণ রেজাল্ট, সব নিয়ম ঠিক আছে, কিন্তু লাইভ ট্রেডিং শুরু হলো, প্রথম ট্রেডে লস, দ্বিতীয় ট্রেডেও লস, তৃতীয় ট্রেডেও লস।
এবং তখন তোমার মাথায় আসে সিস্টেমটা বোধহয় কাজ করছে না, একটু পাল্টাই। এবং তুমি সিস্টেম পাল্টাও, এবং তখন থেকে তুমি আর কোনো সিস্টেমেই থাকো না। এটাকে বলে কার্ভ ফিটিং বা ইমোশনাল ওভাররাইড, এবং এটাই বেশিরভাগ ট্রেডারের মৃত্যু। বেন্সডর্ফ বলেন, একটা ভালো সিস্টেমেও 10 থেকে 15টা একটানা লসের স্ট্রিক হতে পারে। এটা সিস্টেমের দোষ না, এটা মার্কেটের স্বাভাবিক আচরণ। তোমাকে সেই লসের স্ট্রিকের মধ্যে টিকে থাকতে হবে, এবং সেটার জন্য দরকার 3টে মানসিক গুণ। প্রথমত, প্রসেস ওরিয়েন্টেড থিঙ্কিং, মানে ফলাফলের চিন্তা না করে প্রক্রিয়ার চিন্তা করা। আমি কি সঠিক নিয়ম ফলো করেছি, এটাই তোমার প্রশ্ন হওয়া উচিত। আমি লাভ করেছি, এটা না। দ্বিতীয়ত, ডিট্যাচমেন্ট, ট্রেড থেকে ইমোশনাল ডিট্যাচমেন্ট। প্রতিটা ট্রেড একটা নিয়মের প্রয়োগ মাত্র, সেটা জেতা বা হারা দুটোই সমান গুরুত্বের, কারণ একটা একক ট্রেডের ফলাফল তোমার সিস্টেমের মান বলে না। তৃতীয়ত, পেশেন্স, ধৈর্য। বেন্সডর্ফ বলেন, সবচেয়ে ভালো সিস্টেমগুলো সপ্তাহ বা মাসের পর মাস কোনো লাভ না দিতে পারে, কিন্তু যে ট্রেডার ধৈর্য ধরে থাকে শেষ পর্যন্ত সেই জেতে। এবার আমি তোমাকে একটা ছোট্ট সারসংক্ষেপ দিই, আজকের পুরো বইটার নির্যাস। 1. ইমোশন দিয়ে ট্রেড করো না, সিস্টেম দিয়ে ট্রেড করো। 2. প্রতিটা ট্রেডের জন্য স্পষ্ট এন্ট্রি, এক্সিট এবং পজিশন সাইজিং রুল থাকতে হবে। 3. বুল, বিয়ার এবং সাইডওয়েজ 3টে মার্কেটের জন্য আলাদা সিস্টেম তৈরি করো। 4. রিস্ক ম্যানেজমেন্ট হলো তোমার সবচেয়ে বড় সম্পদ। প্রতি ট্রেডে 1 থেকে 2% বেশি রিস্ক নেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। 5. ব্যাক টেস্টিং করো, সিস্টেম প্রমাণ করো, তারপর বিশ্বাসের সাথে ফলো করো। আমি জানি এই পথটা সহজ নয়। তুমি হয়তো অনেক দিন ধরে ট্রেডিংয়ে চেষ্টা করছো, হয়তো অনেক টাকা হারিয়েছ, হয়তো কাছের মানুষেরা বলেছে ছেড়ে দাও, কিন্তু তুমি এখনও আছো, এখনও শিখছো। এই ভিডিওটা দেখার জন্য তুমি এখানে এসেছো, এটাই প্রমাণ যে তুমি হাল ছেড়ে দাওনি। লরেন্স বেন্সডর্ফের এই বইটার সবচেয়ে বড় শিক্ষা কি জানো? ট্রেডিংয়ে সফলতা মেধার বিষয় না, এটা সিস্টেমের বিষয়, এটা ডিসিপ্লিনের বিষয়, এটা নিজেকে জানার বিষয়। তুমি যদি একটা সিস্টেম বানাতে পারো, সেটাকে বিশ্বাস করতে পারো এবং খারাপ সময়েও সেটা ফলো করতে পারো, তাহলে মার্কেট আর তোমাকে ঠেকাতে পারবে না। আমাদের এই চ্যানেল বুক টু মাইন্ডসেট এর উদ্দেশ্য একটাই, বিশ্বের সেরা বইগুলির জ্ঞানকে তোমার কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া, যাতে তুমি শুধু জ্ঞান না নিয়ে একটা বদলানো মাইন্ডসেট নিয়ে এখান থেকে বেরো। যদি আজকের ভিডিওটা তোমার কাজে লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্টে জানাও তোমার সবচেয়ে পছন্দের পয়েন্ট কোনটা এবং সাবস্ক্রাইব করো, কারণ প্রতি সপ্তাহে আমরা এমন একটা বই নিয়ে আসি যেটা তোমার চিন্তাভাবনাকে একটু নাড়িয়ে দেয়। পরের ভিডিওতে আমরা আরেকটি অসাধারণ বই নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকো, শিখতে থাকো এবং মনে রেখো, সেরা ট্রেডটা সেটা যেটাই সবচেয়ে বেশি লাভ হয়েছে। সেরা ট্রেড সেটা যেটা তুমি নিয়ম মেনে করেছিলে। ধন্যবাদ।